প্রাজ্ঞ, বিজ্ঞ, সুশিক্ষিত, সৎ, ভালো ও যোগ্য মানুষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কেরানীগঞ্জের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি। এই স্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জ সমিতির উদ্যোগে কেরানীগঞ্জ সমিতি পুনর্মিলনী অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত হয়। আজ 21শে আগস্ট 2024 আমানুল্লাহ কনভেনশন সেন্টারে কেরানীগঞ্জ সমিতির উদ্যোগে কেরানীগঞ্জের সুশীল সমাজকে নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাফা মাহসিন মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন। বক্তারা তাদের বক্তৃতায় বলেন, শুরু থেকেই যখন আমরা এই সংগঠন করি, অনেক বছর আগে কর্নেল হক ভাইকে বললাম, ওনার সঙ্গে আমার পরিচয় হলে পরে বললাম, উনি সেনাবাহিনীর চাকরি থেকে যখন ওনার চাকরিচ্যুত হলো তখন উনি এলাকার একটু সেবা করতে চাইলেন। তখন আমি বললাম যে আমাদের বহু আগে 1985 সনে আমি একটা সমিতির মেম্বার ছিলাম, তার নাম ছিল কেরানীগঞ্জ কল্যাণ সমিতি। তো আমি সেটার মেম্বার ছিলাম, তখন সভাপতি ছিলেন আমাদের নাজিম মাস্টার, উনি ছিলেন। সেটা ওই যে আপনার কাকুরিয়ার যে আমাদের একটা সিনেমা হল ছিল, সেখানে একটা অনুষ্ঠানও হয়েছিল, সেখানে আমি ছিলাম। তো তখন থেকে আমি সদস্য। তো সেটা পরে অচল হয়ে গেলো বিভিন্ন কারণে। তখন হক ভাইকে বললাম যে ঠিক আছে, আপনি এটার হাল ধরতে পারেন। তখন আমি নাজিম মাস্টারকে পরিচয় করে দিলাম ওনার সঙ্গে। তারপরে উনি হাল ধরলেন এবং আমাকে ওনার সঙ্গে থাকতে বলেন। আমি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই সংগঠনটি চলবে মনে করেই আমি এর সঙ্গে আছি এবং আমি মনে করি এটা এখনও অরাজনৈতিক। কিন্তু আমি শুধু বলছি যে এই সংগঠনটার ব্যানারে কোনো ধরনের রাজনীতি হবে না। এটাকে আমরা কোনো রাজনৈতিক ফায়দা কেউ নিতেও দেবো না, কোন নেতৃত্বকে। এবং যারা এখানে রাজনীতি করার চেষ্টা করেন তাদেরকে প্রয়োজনে আমাদের সংগঠনের বিধি মোতাবেক তাদেরকে আমরা সংগঠনের সদস্যও করব না, যারা এটাকে রাজনীতির কারণে ব্যবহার করবেন। হ্যাঁ, অনেকেই গিয়েছেন এখান থেকে, তারা অনেক কাজ করেছেন। এটা দুনিয়ায় আপনি চোখে দেখতে পারবেন না আল্লাহ কিভাবে আপনাদেরকে সাহায্য করছে। আজকেও আপনারা মুক্ত হস্তে দান করবেন, আমাদের কমিটির লোকেরা যাবে, আপনারা যে যা পারেন দিবেন, ঠিক আছে? তো আজকে আমি অনুষ্ঠান শুরু করছি, মূল অনুষ্ঠানে চলে যাচ্ছে আমার প্রারম্ভিক বক্তব্য দিয়ে। আমাদের এই সমিতি অনেক আগেই শুরু করেছিলাম আমরা, যদিও আমরা অফিসিয়ালি 2010 সালে পুনর্জীবিত করি। এই সমিতিটা গঠিত হয়েছিল 1983 সালে। সেই 83 সালের পরে অনেক কাজ হয়েছে। 10 সালের পরে আমরা ব্যাপকভাবে কাজ শুরু করেছিলাম বিভিন্ন জায়গায়। প্রত্যেকটা ইউনিয়নে আমরা মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির আমরা করেছি এবং এক এক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী হওয়ার কথা আমাদের, তার 100 ভাগের 1 ভাগ ছাত্রছাত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, বুয়েটে ভর্তি হতে পারে না। অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে কোনোগুলোই আমরা ব্যবহার করতে পারিনি, বরঞ্চ কেরানীগঞ্জকে ব্যবহার করে কেরানীগঞ্জের উপর দিয়ে অন্যান্য ডিস্ট্রিক্টে যাওয়ার বিশাল বিশাল রাস্তা করা হয়েছে, আপনার মাস ট্রানজিট রোড করা হয়েছে, রেল লাইন করা হয়েছে। কিন্তু কেরানীগঞ্জবাসীকে এই বাঙ্গা রিক্সা আর এই যে অটো রিক্সা এগুলো দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়। অনেকে মনে করেছেন খাল ভরে, নদী নালা ভরে রাস্তা করলে কেরানীগঞ্জের বড় উন্নতি হয়ে গেছে। আসলে উন্নতি সেটা বলে না। উন্নতি হলো মানুষকে মানুষের মতো গড়ে তোলা, মানুষকে হিংসা বিদ্বেষ মুক্ত মানুষ হিসাবে গড়ে তোলা, যাদের ভিতরে প্রতিহিংসা থাকবে না, যাদের মধ্যে থাকবে কেবল ভালোবাসা। সেই জন্য আমি বলি কেরানীগঞ্জ অবাগী কেরানীগঞ্জ। আমি যদি চিটাঙ্গে দিতে যাই সেখানে আমার রাজনৈতিক কোনো স্বার্থ নেই। আমি যদি বরিশালে দিতে যাই সেখানে আমার রাজনৈতিক কোনো স্বার্থ নেই। সাধারণ নিষ্পেষিত বা নিপীড়িত মানুষ, যারা বানভাসী, যারা দুর্যোগে ভুগছে, তাদের পাশে দাঁড়ানো আমার জন্য ফরজ। একজন মানুষ হিসাবে আমি যদি তাদের পাশে না দাঁড়াতে পারি, আমি একটা অমানুষ। আমি নিজেকে সাধারণ মানুষ হিসাবে নিজেকে মূল্যায়ন করতে পারবো না। তাই আজকে আমরা যেখানে আছি, যেভাবে পারি, আমরা অবশ্যই সেই বানভাসী মানুষকে সহযোগিতা করব। ভারত আমাদের প্রতিবেশী। বন্যার একটা নিয়ম আছে, যদি কোথাও বাঁধ থাকে, সেই বাঁধ 80% পানি যখন লেভেলে চলে আসে তখনই কিন্তু পানি ছাড়া শুরু করে দেয়। সে বাঁধ ভেঙেও যেতে পারে, আবার তার পাশাপাশি ওই প্লাবিত হয়ে আশেপাশের লোক যে হঠাৎ সংগ্রামী ভাইরা, উপস্থিত নেতৃবৃন্দ, আজকে খুব দুঃখ লাগে যে এই তাজা তরুণগুলো, এই যে একটু আগে একটা ছেলে বলে গেল যে পানি লাগবে পানি, এটা একটা এত হৃদয় বিদারক দৃশ্য, চিত্র মানুষের মনের ভিতরে ফুটে উঠেছে। যে ছেলেটা
নিজের জীবন বিপন্ন করে সাধারণ মানুষকে পানি খাওয়াচ্ছে, তাকে কিন্তু তারা স্পেয়ার করলো না, তাকে মেরে ফেললো। এক তরুণকে হত্যা করে গাড়ির ছাদের উপর থেকে নিচে নির্মমভাবে ফেলে দিল। এটা পাকিস্তান আর এইভাবে করে নাই। এতে এদের কোনো মানে এদের কথার কোনো উত্তর দেওয়ার কিছু নেই। এরা এত বর্বর, এত নির্মম, প্রশাসন শাসিত সরকারের অধীনে রাষ্ট্র যেভাবে পরিচালিত হয় ঠিক সেটাই হয়েছে। এবং পরে দেখা গেল সবাই আত্মসমর্পণ করেছে সামরিক বাহিনীর কাছে, আমাদের বাঁচাও। তাদের নেত্রী তাদের ফেলে প্লেনে করে পালিয়ে চলে গেছে। নির্মম লজ্জা। হ্যাঁ, তিনি নিহত হতেন, তিনি শহীদ হতেন, কারাবরণ করতেন, তাহলে বোঝা যেত হ্যাঁ তিনি নেত্রী। সংগ্রামী বন্ধুগণ, আজকে বলতে খুব কষ্ট লাগে যে আমরা এদের নিয়ে আলোচনা করছি। আমার বারে বারে 52 থেকে এই পর্যন্ত আন্দোলন করেছে এদেশের তরুণরা, প্রাণ দিয়েছে এদেশের তরুণরা, কিন্তু আমরা রাজনীতিবিদরা যখন আমরা রাজনীতি করেছি তখন সেগুলিকে আমরা ধ্বংস করে দিয়েছি। আর এই আন্দোলনের ফসল যাতে ছিনতাই হতে না পারে, ছাত্র জনতা সকলকে একমত হয়ে একসাথে এটা রুখে দিতে হবে। এর কোনো বিকল্প নাই। এখানে আজকে এক সরকারের এই অত্যাচারের প্রতিবাদে সমস্ত বাংলার মানুষ একতাবদ্ধ হয়েছে। আরেকজনকে ক্ষমতা এসে সেই চেহারায় আমরা দেখতে চাই না। আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই যেখানে করে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, চাঁদাবাজি, ভূমি দখল, বালু দখল, মাঠ দখল, মানুষের বিচারের নামে শোষণ করা, শাসন করা, এগুলো বন্ধ হবে। দোকানে দোকানে যে চাঁদা চাওয়া, বাড়িতে বাড়িতে যে চাঁদা চাওয়া, মানে এই যে একটা মানে কলঙ্কজনক অধ্যায়, এই অধ্যায় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটার বিকল্প তরুণ সমাজকে বের করতে হবে। প্রবীণরা তাদের পরামর্শ দিতে পারবে। যৌবন যখন আমার ছিল আমিও যুদ্ধে গেছি। আজকে তোমাদের যৌবন, তোমরা যুদ্ধে আছো। আমরা তোমাদের পরামর্শ দিতে পারবো, সহযোগিতা দিতে পারবো, কিন্তু যুদ্ধ তোমাদের করতে হবে। এই যুদ্ধ অব্যাহত থাকবে, এইখানেই শেষ হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না। এর পরবর্তী পর্যায়ে এই যুদ্ধ চলবে এবং আদি অনন্তকাল যতদিন আমরা জীবিত আছি এই বেঁচে থাকার সংগ্রাম, বেঁচে থাকার লড়াই চলবে এবং চলতে থাকবে। এবং সেই যুদ্ধে আবার তরুণরা জয়লাভ করবে, তার জাতিকে আশ্বস্ত করবে। আবার এক সময় দেখা যাবে ফেরাউন নমরুদের জন্ম হয়ে গেছে তাদের অর্জিত সম্পদকে অপহরণ করার জন্য। তাই আজকে আমাদের একত্রিত হতে হবে, আবার যাতে পুনরায় যতদিন আমরা পারি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্লোভভাবে জাতিকে আমরা এগিয়ে নিতে পারি। এই হতভাগ্য জাতি বারে বারে প্রাণ দিয়ে গেছে। আজকে যদি আমি সেই ধরি, নেতাজি সুভাষ বোসের সময় থেকে, সেই স্বদেশী আন্দোলন থেকে, তিতুমিরের আন্দোলন থেকে লাগাতার এই আন্দোলন, বাংলা ভাষা আন্দোলন, তারপর সব আমরা বাঙালির আন্দোলন করেই যাচ্ছি। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, পাকিস্তান বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, করেই যাচ্ছি, কিন্তু সুফল আমরা জনগণের কাছে দিতে পারি না। এবার যাতে আমরা দিতে পারি, আশা করব যে আজকে যারা নেতৃত্বে আছেন তারা সেই দায়িত্বগুলি পালন করবেন। আমরা তাদের পাশে আছি, তাদের পরামর্শ, সহযোগিতা যতটুকু আমাদের জন্য করা দরকার আমরা তাদের করব। কিন্তু পুনর্বৃত্তি যাতে না হয়, আবার সেই একই রিপিটেশন যাতে না হয়। ওই যেভাবে তারা চাঁদাবাজি করেছে, ভূমি দখল করেছে, মানুষের সব আজকে সম্পদের পাহাড় ফেলে পালিয়ে গেছে চোরের মতো, সব চোরের মতো পালিয়ে গেছে। হাজার হাজার লক্ষ কোটি টাকা মেরে তার ওখানে যে আশ্রয় নিচ্ছে। আর একটা কথা এসছে বন্যা। এই বন্যা কিন্তু আজকে আমাদের নতুন না। আমি সেই 63 সালে বরগুনা খেপুপাড়া বিশাল বন্যা হলো, জলোচ্ছ্বাস। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা BIWTCর কাছে আবেদন করে আমরা একটা লঞ্চ নিয়েছিলাম, সমুদ্রগামী যাই ওশনগই। সেই জাহাজে করে আমরা খেপুপাড়া, পাথরঘাটা, আমতলী, বরগুনা এগুলো আমরা ঘুরে এসেছি। দেখেছি কি ভয়াবহ বন্যা। সেখানে কিন্তু তরুণ সমাজ বসে ছিল না, তারা কিন্তু মাঠে মাঠে ঘুরেছে সেই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে। এবং এর পরবর্তী পর্যায়ে যতগুলি বন্যা হয়েছে, যতগুলি জলোচ্ছ্বাস হয়েছে, কোনোটাতে আমরা বসেছিলাম না। আমরা আমাদের সর্বস্ব নিয়ে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছি। ক্যানিগঞ্জে যতগুলি বন্যা হয়েছে, সেই জনগুলিতে এই এলাকার জনগণ এখানে অনেকেই উপস্থিত আছেন। একসাথে আমরা বিভিন্ন গ্রামে, হজরতপুর থেকে কুন্ডাপুদ্দ আমরা গেছি। দিন রাত মানুষের রুটি বানিয়ে নিয়ে যাওয়া, চাল দেওয়া, ডাল দেওয়া, খাদ্য দেওয়া, এগুলো আমরা করেছি, মানুষকে সরিয়ে নিয়ে আসা।
এবং এই যে গত কিছুদিন আগে যেটা রোহিঙ্গার কথা উঠলো, আমরা কেরানীগঞ্জ ক্রীড়া সমিতি বসে সিদ্ধান্ত নিলাম, আমি এখানে উপস্থিত আছি, অনেকে এখানে উপস্থিত আছে, যে আমরা রোহিঙ্গা ভাইদের সহযোগিতা করব। এবং আমরা বসে কয়েকদিনের ভিতরে 18 লক্ষ টাকা আমরা কালেকশন করেছি, এবং সেই 18 লক্ষ টাকার জিনিস দিয়ে আমরা পাঠিয়ে দিলাম। যেহেতু আমি রাজনীতি করি, আমি কিন্তু গেলাম না, আমার ক্রীড়া পরিষদে অন্য নেতৃবৃন্দ যারা আছেন তারা গেছেন, তারা যে ব্রিগেডিয়ারের হাতে সেগুলি তুলে দিয়ে বলেছেন এগুলো আমরা দিয়ে গেলাম, আমাদের কেরানীগঞ্জ ক্রীড়া পরিষদের উদ্যোগে আমরা নিয়ে এসেছি, এগুলো আপনারা বিতরণ করেন। তো সংগ্রামী ভাইরা, এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো কাজ না।